আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো আমরা বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা প্রায় ৪ মাস হতে চলল। এই ৪ মাসে বাংলাদেশের উন্নতি কি হয়েছে, বিশ্বের কাছে মুখ উন্মোচন কি হয়েছে সেই ব্যাপারে আলোচনা করব। গত দিনগুলিতে আমাদের বাংলাদেশ বিশ্বের কাছে চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা কি হয়েছিল, কিসের জন্য হয়েছিল সেটা আমরা সকলেই জানি। তারপর আমি বলি, চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতির জন্য। দুর্নীতির জন্য বিগত বছরগুলিতে আমরা বিশ্বের কাছে চ্যাম্পিয়ন হয়েছিলাম দুর্নীতি। আরেকটা হচ্ছে ভোটবিহীন সরকার। তো এই ধরনের চ্যাম্পিয়নই আমরা হয়েছিলাম। কিন্তু বাংলাদেশ ওইরকম ভালো মুখ উন্মোচন কোনো কোনো দেশের কাছে ছিল না। বাংলাদেশ একটি খারাপ নজরই দেখতো এবং বাংলাদেশ ওইরকম আলোচনার ভিতরে থাকতো না, সমালোচনার ভিতরেই থাকতো। তো বিগত ৪ মাসের ভিতরে আমাদের বাংলাদেশের উন্নতিটা কি দেখুন। ডক্টর ইউনূস সরকারে বসার পরে বিশ্বের কাছে বাংলাদেশ নতুন করে পরিচিত চিনতে পারতেছে এবং চিনতেছে বিশ্বের কাছে বাংলাদেশকে নতুন করে। তার কারণ হচ্ছে আজ দেখেন, ওই সময় কিন্তু একটা সময় তারা বলতো যে পাকিস্তানে তোমরা চলে যাও। যারা দেশপ্রেমিক ছিল তারা হচ্ছে পাকিস্তানে চলে যেতে হবে, আর যারা দালাল ছিল, ভারতের গোলাম ছিল, তারা দেশে থাকবে। তো পাকিস্তানে এখন যাই হোক, এই গোলাম নাই বাংলাদেশে, সে পালিয়ে গেছে, পলায়ে গেছে, যাই হোক, স্বামীর কাছে যেদিকেই হোক গেছে। কিন্তু পাকিস্তানে কিন্তু দেশপ্রেমিক যারা ছিল তারা পাকিস্তানে পালিয়ে যায় নাই। কিন্তু আজ দেখেন, এই সময় এসে বাংলাদেশি লোক কিন্তু পাকিস্তানে পালিয়ে যায় নাই, এবং বাংলাদেশি লোকের হাতে কয়জনের পাকিস্তানের পতাকা ওড়ে এবং পাকিস্তানি লোকের হাতে কয়জনের হাতে বাংলাদেশের পতাকা ওড়ে, সেটা আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা পাকিস্তানে যে উপড়ে পড়ি নাই, কিন্তু পাকিস্তান আমাদের পাশে থাকার জন্য তারা উড়ে এসে বা আপ্যায়ন দেখাচ্ছে। পাকিস্তান প্রতিনিয়তই আমাদেরকে ভালোবেসেছে। ওই সময় যদি ৭১-এর কথা আমরা বলি, তো সেই সময় একটা ছিল যুদ্ধ, সেটা ওই সময় বিতর্কের ক্ষেত্রে। কিন্তু সেই সময়কে কেন্দ্র করে সেই ভারত সেই ৭১-কে কেন্দ্র করে যে ভারত কাজগুলি করেছে, দেখুন ৭১-এর সময় ভারত ইন্দিরা গান্ধী যে সহযোগিতা করেছে সেটা কিন্তু বাংলাদেশকে করে নাই, সেটা পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়ার জন্য। পাকিস্তানের সাথে যুদ্ধ করতে পারে নাই বিদায় তারা সেই ক্ষেত্রে বাংলাদেশের হয়ে একটি হাত করেছিল, কিন্তু প্রকৃতভাবে তারা বাংলাদেশের জন্য কোনো কিছুই করে নাই। বাংলাদেশের জনগণ জীবন দিয়ে কিন্তু বাংলাদেশটা স্বাধীন করেছে। তো সেই ক্ষেত্রে আজ পাকিস্তান, সেই আমরা পিছনের দিকে না ফিরে গিয়ে পাকিস্তানের বর্তমান সমর্থক, বর্তমান জনগণ আমাদেরকে কতটা ভালোবাসে সেটা আমরা পাকিস্তানের লোকজন দেখলে আমরা বুঝতে পারি। এবং ইদানিং সময়ে যে বাংলাদেশি যেসব ভাইয়েরা পাকিস্তানে যাচ্ছে, তারা পাকিস্তানে গিয়ে কতটুকু আপ্যায়ন পাচ্ছে সেটা আমরা বিগত দিনগুলিতে দেখছি। আর এখন বর্তমানে আমরা দেখতেছি যে বাংলাদেশি লোকজনকে তারা কী রকম আপ্যায়ন করতেছে, এবং বিগত দিনগুলিতে যে ইন্ডিয়া গেলে ইন্ডিয়াতে বাংলাদেশি লোকের কী পরিমাণ আপ্যায়ন করছে সেটাও আমরা দেখেছি। সে তো আরেকটা কথা হচ্ছে যে বিশ্বের মুখে যে আজকে ডক্টর ইউনূসকে বিভিন্নভাবে সমর্থন দিতেছে, সাহস দিতেছে, সাহস যোগাচ্ছে। যখন তাইওয়ান, তুরস্ক কিন্তু কখনো বাংলাদেশের ব্যাপারে এরকম কথা বলে নাই। আজ তুরস্ক ডক্টর ইউনূসের পাশে আছে। যে কোনো বিপদে ডক্টর ইউনূসকে তাকে জানাতে বলছে, যে কোনো সমস্যার ক্ষেত্রে তাকে জানাতে পারে এবং তিনি সবসময় আছে। তুরস্ক বাংলাদেশের পাশে নতুন করে আসছে। আরেকটি দেশ আমরা দেখতে পারলাম, সার্বিয়া বাংলাদেশের সাথে কখনো এরকম সংযুক্ত ছিল না। সার্বিয়া সরকার ডক্টর ইউনূসকে আহ্বান করছে এবং তার সাথে আছে এবং তার সমর্থন করছে, এবং তিনি যে কোনো সমস্যার জন্য যদি তার কাছে কোনো আলোচনা করে, তো সেই ক্ষেত্রে তিনি ডক্টর ইউনূসের সাথে আছে। এবং বিভিন্ন দেশে কিন্তু এখন আমরা ডক্টর ইউনূসের সাপোর্ট পাচ্ছি, ইউনূস সাপোর্ট দিচ্ছে এবং বিশ্বের কাছে নতুন করে বাংলাদেশকে প্রেজেন্ট করছে। এবং দেখুন, ইন্ডিয়াতে আমার একটা কথা হচ্ছে, বাংলাদেশ যে কি একটা জিনিস সেটা বিশ্বের কাছে এতদিন প্রচার করতে পারে নাই। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি গোলাম বানিয়ে রেখেছিল। এখন হচ্ছে ডক্টর ইউনূস বাংলাদেশকে বিশ্বের কাছে নতুন করে প্রেজেন্ট করতেছে। আমি নিশ্চিত করে বলতে পারি, ডক্টর ইউনূস যদি এইভাবে 5 বছর দেশ চালিয়ে যায়, ইতিহাসের পাতায় নতুন করে বাংলাদেশের নাম লেখা হবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আর আরেকটি সমস্যা হচ্ছে, আমরা ভারতের বিরোধিতা করি। দেখুন, ভারতের বিরোধিতা আমি করি না। ভারতের বিরোধিতা করলে হচ্ছে ভারত একটি দেশ, কিন্তু ভারতের সাথে যারা ভারতকে নিয়ে যে উচ্ছৃঙ্খলা করতেছে, তিনি কিন্তু ভারতের মালিক না। দেখুন, একটা সময়
স্বৈরাচার সেই শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে বিভিন্ন ধরনের অস্থিরতা করে দেশকে পুরো বেকারস্থ বানিয়ে ফেলছে। তো সেই ক্ষেত্রে দেশটা কিন্তু শেখ হাসিনা ছিল না, তো অনেকেই বাংলাদেশকে ঘৃণা করছে, কিন্তু ঘৃণা করছে সেটা দায়ী ছিল শেখ হাসিনা, সেই স্বৈরাচারের। এখন ইন্ডিয়ার জন্য আমি ঘৃণা করি না, ইন্ডিয়াকে আমি বয়কট করি না। কারণ দেখুন, ইন্ডিয়ার জনগণ এখন কিছু সংখ্যক লোক ছাড়া, একটা গোষ্ঠী লোক ছাড়া এবং একটা মিডিয়া ছাড়া, একটা টিভি চ্যানেল ছাড়া কিন্তু অন্য চ্যানেলের নিউজগুলি যদি আমরা দেখুন তারা কিন্তু ন্যায় কথা বলছে, বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলছে না, তারা বন্ধু হিসাবে কথা বলছে। কিন্তু একটা গোষ্ঠী সেটা হচ্ছে বাংলাদেশকে সহ্য করতে পারছে না, সেটা তারা ইন্ডিয়ান গোষ্ঠী না, সেটা হচ্ছে সেই শেখের যে রক্তের টানা ছিল আমরা পয়লা, তারা কিছু হচ্ছে যে দেশকে সহ্য করতে পারছে না, বাংলাদেশের পিছনে লেগে আছে। কিন্তু প্রকৃতভাবে ইন্ডিয়ান ভারত যারা আছে তারা কিন্তু বাংলাদেশের সাথে শত্রুতামি চাচ্ছে না। তারা কিন্তু দেখুন বিভিন্ন ওই যে মলম বিক্রেতা যে টিভি চ্যানেলে চাকরি করে, সেই মলম বিক্রেতা ছাড়া আরেকটি চ্যানেল আছে, এই দুইটি চ্যানেল ছাড়া অন্য চ্যানেলগুলিতে দেখবেন তারা কিন্তু বক্তব্য বন্ধু আচরণই দিয়েছে। সেটা হোক হিন্দি, সেটা হোক মুসলমান, হিন্দু লোক যারা আছে তারাও কিন্তু বাংলাদেশের বিপক্ষে কথা বলছে না, বাংলাদেশের লোকের বিরুদ্ধে কথা বলছে না, কিন্তু কথা বলছে একটা সংখ্যক লোক। তো সেই ক্ষেত্রে ভারতের সাথে আমাদের সাথে বন্ধুত্ব হয়তো বা এখন একটা গোষ্ঠী কাটিয়ে রাখছে, কিন্তু একটা সময় এটা ঠিক হয়ে যাবে। কিন্তু প্রকৃত ভারত প্রেমিক যারা আছে তারা বাংলাদেশের সাথে বিশৃঙ্খলা করতে চায় না, তারা চায় বাংলাদেশের সাথে বন্ধুত্ব থাক, এবং বাংলাদেশও চায় না কারোর সাথে শত্রুতামি। কিন্তু হয়তো আজকে সেই একটা গোষ্ঠীর জন্য বা ভারতের সাথে আমাদের বিতর্ক আছে, কিন্তু ভারতের সাথে আমি বিতর্কিতে নাই, কারণ ভারত তো আমাদের শত্রুতা না, শত্রুতা হচ্ছে ভারতের একটা গোষ্ঠী, সেই গোষ্ঠী হচ্ছে সেই স্বৈরাচার হাসিনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তারাই হচ্ছে ভারতের আমাদের সাথে একটা বিশৃঙ্খলা করতে যাচ্ছে। তো সেটা করতে পারবে না। যারা ভারতে বসে যে আন্দোলনগুলি করতেছে, এবং এই ভারতের জনগণই তাদেরকে উচ্ছেদ করবে, তাদেরকে গণপিটানি দিয়ে তাদেরকে উচিত শিক্ষা দিবে। আর অবশেষে একটা কথা বলবো যে বাংলাদেশ বিগত 4 মাসে যে বিশ্বের কাছে কি পরিমাণ পরিচিত পাচ্ছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তারপরেও ইতিমধ্যে যে কিছু স্বৈরাচার লোক আছে, সেই বদমাইশগুলি আছে, বাংলাদেশকে জঙ্গি হিসাবে প্রধান করতে চাচ্ছে, যা উপস্থাপনা করতে চাচ্ছে, ওরা দেশের কেউ না, ওরা মূলত জঙ্গি, আর ওরা মূলত দেশের কেউ না, ওরা হচ্ছে বাংলাদেশের স্বৈরাচার। তো এইসব লোকদেরকে আসলে ধরে এনে আইনের আওতায় আনতে হবে, বাংলাদেশকে এবং প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, বিশৃঙ্খলা করার জন্য। কিন্তু বাংলাদেশ যেভাবে যাচ্ছে, এভাবে যদি আমরা ডক্টর ইউনূসকে সহযোগিতা করি, ডক্টর ইউনূসকে সাপোর্ট দেই, তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশকে একটি শূন্যের খনি হয়ে দাঁড়াবে। বিগত 4 মাসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে বিশ্বের কাছে কিরূপ পরিমাণ মুখ উন্মোচন হয়েছে। অবশ্যই বিগত সামনের দিনগুলোতে হবে, আমরা সবাই ডক্টর ইউনূসের পাশে থাকবো, সহযোগিতা করবে, এবং দেশকে যারা ভালোবাসি অবশ্যই সবাই একত্রিত হয়ে কাজ করার চেষ্টা করব।